হাই গাইস, আজকে আমরা নারাজলে খেলতে আসছিলাম। দেখতেই পাচ্ছেন নারাজল রাজবাড়ি 6 বাজ গিয়া ঠিক है। হাই গাইস, দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, ঠিক আছে। এই হচ্ছে নারাজল। ভয় লাগছে। আজ দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে অনেক। এটা নাট্য মন্দির, মানে এখানে তখন দেখা লাইটটা দেখা রাজাদের আমলে মানে তখনকার রাজাদের মানে এখানে একটা নাচ হতো। আর দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির, কিন্তু মনে হয় একদম লাইটের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আজ থেকে 90% সালের কথা বলছি। হ্যাঁ, এখানে যে এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার নারাজল রাজবাড়ি। এখানে আমাদের বহু পুরনো কথা বলছি। এটা হচ্ছে আমাদের নাট্যশালা, ওইদিকে একটু দেখিয়ে দাও। নাটক করতো তখনকার দেবদাসীরা। দেখতেই পাচ্ছেন এখানটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে প্রবেশ করা যাবে না, কারণ এর ভিতরেই গুহাটা আমাদের আছে। ভিতরে যখন দেখতে পাচ্ছেন এখানে সেই সময় যে রাজাদের সাথে যুদ্ধ, রাজারা একটু হাই করে দাও, ঠিক আছে। বন্ধুগুলো মিলে আসছি। বাবুদা একটু হাই করে দাও। সবিতা হাই করে দাও। ও রাজদা একটু হাই করে দাও। রাজবাড়ি নিয়ে হ্যাঁ, রাজ ঐতিহ্য আমরা অনেকদিন আগে থেকে শুনেছি, কিন্তু ব্যাপারটা আমরাও এসেছি সুদূর আরামবাগ থেকে। কিন্তু একটু যদি সকাল আসতে পারতাম, আমরা 2-4 কথা বলতে পারতাম। বিল্ডিংগুলো আমরা নিজের চোখে খালি চোখে দেখতে পাচ্ছি। আমাদের কাছে ডিএসএলআর থাকলে একটু ভালো করে দেখাতে পারতাম আপনাদেরকে। সেই জন্য দুঃখিত, সেরকম কিছু সুযোগ সুবিধা আমাদের কাছে নেই, সেই জন্য দেখাতে পাচ্ছি না। কিন্তু মোটামুটি পরিবেশ খুব সুন্দর, ভালোই আছে। একটু ভয়ানক এলাকা, রাত্রেবেলা এসেছি, বুঝতে পারছি আমরা এখানে অনেক অকৃতত্ব আত্মা এখানে রয়েছে আমাদের চারপাশে। আমাদের রাজা এই রুমটাতেই থাকতো। পাশের রুমটা তার বাইরের রুম ছিল। ভয়ানক ঘর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে রাজার বাগান ছিল, দেখতেই পাচ্ছেন। হাই গাইস, চলে গেল। দারোয়ান হয়েছে এখন, এখান থেকে দারোয়ান থাকতে বলছেন। হ্যাঁ
ভূতের চিহ্ন দেখতে পাচ্ছেন, ভূত আছে। সামনে পড়েছে, বুঝেছি তো। অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেগুলো চেক আপ হয়ে যেত সেগুলোকে ওখানে ফেলে দিত।